আর তাই করে গরু কিনে গা এখন আগে ভুড়ির ভাগ কর। হ্যাঁ ভুড়ি তোর ভাবি খাবার এসেছে, ভুড়ি তাই থেকে আমরাই নেবো। তা হচ্ছে না, সব হিসাব তুই দিবি, তোর ভুড়ি আমি নইলে হবি না। না তোমরাই করলে নাও, তোমরাই ওদের ভুড়ি নাও আর আমি মধ্যে থেকে ফাঁকা খাই। আচ্ছা তোরাই নিস ভুড়ি, তোর চার ঠ্যাঙের হিসাব কর। ভাই ফেফড়াটা আমাকে দিয়েন। হ্যাঁ ফেবরা নাও, তুমি গোটা খাও, গোটা ভাত না না। না আল্লাহ দিলে এবার কোন মানে তুমি আমান গরু অর্ধেক টর্ধেক হবি না কোনো মাছ দেওয়ার ছোট টোক অনেক আছে রা। আরে এলাকাত বাইকেন করতেছিলাম, গরু কুরবান তুমি কয়া লাগবি না। হ্যাঁ তুই ঠিক আছু, তুই বুঝিস যে কখন কি করে রাখবি। আর তো কনে রে, এ কনে গেল রে? কি হয়েছে মোতার সময় তো তাও জানা, আর আমি জানি কোনটা। দেখ দেখ নেয়ার পেটার হাঁটার অবস্থা দেখ, তাতে আবার আমার কয় হলে হারামি হাইটটা উল্টে পড়ে যাবি। তো যাই হোক আমরা 7 ভাই, তার মধ্যে 4 ভাই তো বাঁচি নাই, 3 ভাই বাইতেছি, 3 ভাই মিলে কি প্রচার করে শেষ করে যাবে। যে আমরা আমান গরু কুরবান দিচ্ছি। কুরবানিতে কুরবানি আবার মানুষের কর কি আছে? শোন আমরা হলে 7-8টা ভাই, আমরাকে মাঝে হাত কুরবানি দিতাম ভাগে, আমরা 7 জন মিলেই কুরবানি দেবো। আর আমার ওই বিদেশ থাকে বড় ভাই, ওই টাকা পাঠাইছে। আর একজন এই যে বগুড়া থাকে তাই টাকা পাঠাইছে। আর একজন বোতল ঘটে ওই টাকা পাঠাইছে। আর একজন চাপ আছে ওই টাকা পাঠাইছে। তা আমরা আমান গরু কুরবানি দেবো, অর্ধেক অর্ধেক কোনো কথা হবে না। আমরা হলে বংশধারী লোক। শোন অত কোনো কথা নাই, আমরা 7 ভাই মিলেই কুরবান দিব। আর যদি 2-1 ভাই বেশি থাকলো নি তা সবগুলো মিলেই কুরবান দিব। হ্যাঁ আমাকে ওই বাড়ির একজন কইলো যে তোমার সাথে এলে কুরবানি নাও, আমি বললাম না না আমরা 7 ভাই মিলে কুরবানি দেবো, আমরা মানুষের মধ্যে যাবো। হ্যাঁ এবং তো গরুই কেনেন নাই আর তাই যাওয়া শুরু করে দিয়েছেন, প্রচার শুরু করে মাঝে শুনলে ছাপ দিব। মানুষ না জানে, জানলেই তো ভালো, মানুষ জানুক গা। তুই ঠিক আছু, তুই সকালে নাস্তা করার আগে 10 গ্রাম প্রচার করে থুয়ে চলে আসছু। আর এই নেয়ার বেটা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। ভালো হল না? হ্যাঁ খালি আর বেটা খাবার দাও। আসেন আমরা গ্রামে পূজা করতে আসি। হ্যাঁ তুই অমুক যাবো আমি অমুক যাবো। ভাই রাত পর্যন্ত পূজা করবেন, শেষ না দিন আসেন না। হ্যাঁ আমার ওই প্রচারে কেউ হাফসা পারবি না। আর আমরা একবারে পুরো এলাকা করে আসবো যে আমরা 7 ভাই মিলে কুরবানি দিচ্ছি। হ্যাঁ যাও গা, যাই পারবো না, কুরবানি দিবি তার মানুষে কোয়া নাকি। যাই এলা দেখি কুরবানি গরু দেখে আসি ঘুরে ঘুরে। কে রে কোন যায়? এ দেলা কুরবানি গরু দেখবে যাই। না কুরবানি গরু দেখা ভালো, কিন্তু আমার গরু মিস করিস না, আমার গরু কিন্তু দেখাই নাকি। কুরবানি দিবেন এবার? কি কয় আমরা বল কুরবানি দেবো না, আমরা 7 ভাই মিলে একটা আমান গরু কুরবানি দেবো। এবার কি আপনারা 7 ভাই 7টা গরু কুরবানি দিবেন নাকি? আরে না আমরা 7 ভাই মিলে নিয়ত করছি যে 20,000 টাকা একটা বড় গরু কুরবানি দেবো। না বাজারে যদি 8 গান করে থাকলো নি ওইটা আপনার কুরবানি দিলে ভালো হলো নি। হ্যাঁ আমরা কি অত ছোট আত্মার লোক নাকি রে, আমরা হলো বংশীদারি লোক। আমরা 7 ভাই মিলে একটা আমান গরু কুরবানি দেবো, আমরা 8 গান গরু কুরবানি দেবো কে। আর তুই পারলে মানুষের প্রচার করিস। কি কোন আপনারা 7 ভাই মিলে 20,000 টাকা কুরবানি দিচ্ছেন? আমি কম না, চিন্তা করেন না, কমনি। আচ্ছা যা ও এ বিকালে দোকান মিলে আসিস, কি গরু কিনলে ভালো হয়, কোন কালার গরু কিনলে ভালো হয়, এই নিয়ে অবশ্যই একটু পরামর্শ দরকার। কারণ 7 ভাই মিলে কুরবানি দিচ্ছি, একবার আমান গরু কুরবানি দেবো। না সরাসরি তো মানুষে কোয়া যাবি না যে আমরা আমান গরু কুরবান দিচ্ছি। কোলেবারের মানুষে কবি যারা বেহায়া এলা অন্য স্টাইলে জানান জানো। হ্যাঁ 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 আমরা 20,000 টাকা তো গরু কুরবান দেবো। হ্যাঁ বড় গরু হ্যাঁ। বুঝছি তুই যে আমাকে শোনানোর জন্য করছো তা আমার জানা আছে। অর্থাৎ আমার কাছে এসে ভালোভাবে করলে তো হলে। তো আবার কি শোনাবার গেছি আমি? ও চাচা ও চাচি, কুরবানি গরু কিনে যাচ্ছে, দোয়া করেন 7 ভাই মিলে কুরবান দিচ্ছি, একটু বড় গরু কুরবান দেবো, তো কোনো কথা। একটু বাড়ি গলি হয়ে যাবি, 7 ভাই মিলে গরু কুরবানি দিচ্ছি, আমান গরু কুরবানি দিচ্ছি, মাইন্ড না করলে হবে। ও আল্লাহ গো, কি হইল গো, আমার টেকা হারিয়ে গেল গো। কে রে কি হয়েছে তোর, কান্দিস কে? আমার টেকা হারিয়ে গেছে রে। কি টাকা হারছে রে? গরু কুরবান তুমি সেই টেকা হারিয়ে গেছে আমার। তাহলে তো মনে হয় মেলা টাকা হারছে। কয় টাকা হারছে? 5,000 টাকার মধ্যে আমার 1 টাকা হারিয়ে গেছে। আমি এখন কে মিলে গরু কুরবান দেবো? শালা তখন কয় কি রে, 1 টাকার জন্য আমার ঘুমের মন নামাইছে। আগে করে তোকে আমি 1 টাকা ভিক্ষে দিয়ে দিলাম নে। কুরবানি দিবি ভালো কথা, কিসেক যে রোদের মধ্যে পাক পারিচ্ছে। আর 1 টাকা হারিয়ে গেল। আচ্ছা গেছে হবি নি, যাই দোকানে যাই দেখি গরু কি কালারে গরু কিনবি, এদিকে আলোচনা নিয়ে বসছে নাকি, যাই। কেন না রে বেটা, তুই এটি বসে আস তো ভাই কো। ভাইয়ের খবর আমি রাখি।
ভাই বেনিক অনেক ঘুরিচ্ছে, আমি বাইরে থেকে হাইটে আসতেই আমার জীবন বাড়া যাচ্ছে, মনে হচ্ছে একটা ঘুম দিয়ে পারলে কাম হচ্ছে। হ্যাঁ হ্যালো, আমরা 7 ভাই মিলে আমান গরু কুরবানি দিতেছি। আরে নেয়ার বেটা তুই হেনে গা, তুই দেখেন নেয়ার বেটির মতো বসে আসু, তুই দোকানদারে কি কসু যে আমরা 7 ভাই মিলে আমান গরু কুরবানি দিতেছি। আপনার মনে চলে আপনি কন, আমি দুবার পারবো না। আরে কোন একবি না, দোকানদার এমনি শুনবি নি। আপনি কোন কি রঙের গরু কিনবেন? কালার তো একটু পছন্দ করে থুসি, তো ভাবি কইছে যে হলুদ কালার গরু কিনলে এবার ভালো হবি। আরে হলুদ কালার কোনদিন গরু হয়? না আমি আবার তোর ভাবির বাইরে যাবো না, কারণ যদি একবার রাগ করে তুই গোস্তও খাবিন না, তা আমাকে ঘরে তুলবিন না। না না, তা তো হবেই না। আমার বউ কালো গরু পছন্দ করে, কালো গরুই কিনবো। তোর বউ দেবা কালার, তোর বউ পছন্দও করছো বা কালার, কাইলে নি কনকা। তুমি তো কোরবানি দিম না, সব আমার পছন্দ করে। থাম থাম থাম, আগে বিদেশ ফোন দেনি বয় তুই। হ্যালো, তোর ভাবি হলুদ কালার গরু পছন্দ করছে, এখন তোরা কি করিস, কোন কালার গরু কিনলে ভালো হয়? তুমি আবার লাল গরু কাও, এমন ওই করছে কালো, ওই করছে হলুদ, তার মধ্যে তুমি আমার ইয়া করো। আপনারা কি কন, আর বলে সবুজ কালারই ভালো হয়। আমার বউ একটা কালার পছন্দ করতে, আমি সেদিন তোরা জ্বলিচ্ছু। অবাদিন এক কাম করি, সবগুলি মিলে ওই যে কালারিং গরু বাঁধে না, লাল নীল কালো, ও সব কালার গরু একটা কিনে নিয়েছি, ভালো হবে নি? আর তাই করে গরু কিনে গা, এখন আগে ভুড়ির ভাগ কর। ভুড়ি তোর ভাবি খাবার এসেছে, ভুড়ি তাই থেকে আমরাই নেবো। তা হচ্ছে না, সব হিসাব তুই করছো, ভুড়ি আমি নইলে হবি না। না তোমরাই করলে নাও, তোমরাই ওই যে ভুড়ি নাও, আর আমি মধ্যে থেকে ফাঁকা খাই। আর তাকে তোরাই নিস নি ভুড়ি, তার ঠ্যাঙের হিসাব কর। ভাই ফেফড়াটা আমাকে দিয়েন। হ্যাঁ ফেভারে নাও, তুমি গোটা খাও, গোটা ভাত না না। আমার খালি কান্দুন আছে যে, আমার বুক ফুলে যাচ্ছে। তোর ভাবি যে ভুড়িটা খাবে ছিল, তোকে এত জলে গা। আর আমার বউ নাই, আমার বউ খাবি না, উড়ি যাচ্ছি আমরা। এ তোকার গরু কো, তোকার গরু কেনার নামে কোনো খোঁজ নাই, ভুরি নে সাইড ঠেং না মারামের না কাছু সব না। গরু গরু থাকবি, গরু দাদারে তুই থাক। হ্যাঁ তুই চুপ থাক, গরু জায়গার আছে, তোরা তো চিন্তা করা লাগবে না। আর এই যে আমরা 7 ভাই, 4টো গরুর পাও, এই হিসেব প্রায় করে। ভুড়ি নেবো না আসো, ভুড়ি বল তুই নেবো, এ পাও তুই নাকি, আমার কিছু লাগবি না। তোর ভাবি গরুর পাওয়াতে নিহারি বানায় রুটিতে ভরা ভরা খেয়ে ফেলো, ময়দিন এসে চেয়েছি, তার হলো না। ভাই আপনার যে বউ 16 করা মেশিন, দিতেই নাই দিতেই নাই। না কলজা ফেপড়া পাওয়াটা সব করাই দেখা, আমি কোনো দিতেছি না। হ্যাঁ আপনি এমনি দেরি হয়, আসেন ঠ্যাং আপনি নিয়ে নি। হ্যাঁ সবাই তোমার গরু কেনার আগে কলজা ফোপরা গিলা তুমি সব একে একে ইয়া করতেছো, ব্যবসা করতেছো না, তোকার তো কুরবানি হবি না রে। আচ্ছা বল গরু কিনা কোরবান দেখাস, এমনি বেজাল করে কথা বলতে। এরা 7 ভাই কুরবান দিবে আসে এলাকাটা তুলে না ছাড়ছে। এই কথা কথা সাবধানে কইস, সমাজে কিন্তু আমরাও আছি, সমাজে কিন্তু গোস্তর ভাগ আমরাও দিই, সেটা তোরা খাস। এরা না শুরু করছে, এখানে থাকা যাবে না, যাই গিয়া।